কেউ নিয়ে মেরে দিত, হ্যাঁ দিত না, ঠিক আছে, কেউ নিয়ে মেরে দিত না, এটা নিয়ে ঝগড়াঝাটি হইতো, এই তুমি অত কম তোকে আমি দিছি, বা শুধু ফ্রেন্ড না প্রতিবেশী, ধরেন দোতলা কেউ একজন এসে এই তোমার কাছে ওটা আছে আমি পরে আমি নিয়ে যাই, এই এক্সচেঞ্জটা হইতো। আবার কেউ নিয়ে দিত না, বাসা ছেড়ে দিচ্ছে, আর খুব মন খারাপ হইতো, আরে ওটা আমি পাইলাম না। বাংলাদেশে তো ম্যাক্সিমাম পাইরেটেড, অরিজিনাল খুবই কম পাওয়া যায়। নীল ক্ষেতের পুরান দোকান থেকে যেগুলো আসে, তবে 2009-10 দিকে বোধ হয় জামিলস কমিক্স কালেক্টিভ লিস্ট জেসিসি, উনি প্রথম, জামিল ভাই উনি প্রথম হচ্ছে বাংলাদেশে অফিসিয়ালি মার্ভেল এবং ডিসি কমিক্স আনা শুরু করলাম। ওই একবার দেখলাম, দেখে আমার মনে হলো যে না এটা নেওয়া দরকার। অরিজিনাল হচ্ছে যে যেটা সরাসরি ডিসি থেকে বা মার্ভেল থেকে কোম্পানি থেকে পাবলিশ হয়, আর পাইরেট হচ্ছে ওইটা অনলাইনে আছে কোথাও পিডিএফ আছে, সেটা প্রিন্ট করে আমরা আবার কপি করে নীলক্ষেত কপি বানাই। সেম জিনিস। এটা কিন্তু আমার অনেক বড় একটা আবেগের জায়গা। মানুষের আবেগ তো সবসময় হচ্ছে অরিজিনালকে টান করে। আপনি এখন শাহরুখ খানের সাথে যেটা ছবি তোলেন, সেই ছবি তো স্টিল, তাই না? এখন আপনি যদি গুলশানে একটা জাদুঘর হয়েছে, সেখানে শাহরুখ খানের মোমের মূর্তি আছে, সেখানে যদি সেলফি ছবি তোলেন, মোমের মূর্তি বোঝাও যাবে না, আপনাকে এক ফিল পাবেন কখনোই না, রাইট? যেটা অরিজিনাল সেল। প্রথম দিন যেটা কিনছিলাম, ওই যে যেটা বললাম যে ফাঁদে পা দিছি, বুঝছেন, মানে ফেসবুকের ফাঁদে পা দিছি, পা দিয়ে কিনছি যে ঠিক আছে কিনি। তো তখনও রিজনেবল প্রাইসে মনে হয়েছে, কিনছি। তারপর আরেকটা সামনে আসে, এই আস্তে আস্তে কখন ওই যে ফাঁদে জড়াই গেছে আমি বুঝি নাই। তারপর আমি কালেক্ট করতেছি। আর যখন হয় কি, যখন আমি কালেক্ট করা শুরু করলাম, তখন হচ্ছে আরো কিছু কালেক্টর তারা ছবি দেওয়া শুরু করলো, আমার কাছে এটা আছে, বা সে বলছে আমি এইটা খুঁজতেছি, এটা আছে কিনা। হ্যাঁ, মানে প্রথমে সেলার, বায়ার, সেলার, তারপর হচ্ছে আবার একটা কমিউনিটি থাকে যারা কালেক্ট করে, যেমন কয়েকজন আমি বলতে পারবো সেলিব্রিটি কালেক্টর, অনেক। এগুলো হচ্ছে ধরেন আপনাকে বলি, সুপারম্যান এর কালেক্টেড এডিশন যেটা গোথামের নাম্বার 1, সেটা আমার কাছে আছে। ব্যাটম্যানেরটাও আছে। সুপারম্যান বাংলা যেটা প্রথম বের হয়েছিল, সেটা অরিজিনাল কপিও আছে। আর যেটা হচ্ছে অ্যাকচুয়াল ফার্স্ট কমিক্স পাবলিশ হয়েছে সুপারম্যান, নাম ছিল অ্যাকশন কমিক্স নাম্বার 1, ওইটা নাই, ওটা আমি পারবো না, কারণ ওইটা $1.6 মিলিয়ন বিক্রি হচ্ছে, ঠিক আছে, আউট অফ রিচ। এরকম অনেক কমিক্স আছে যেটা আসলে আমাদের হতাশা আছে, আমরা আসলে পারবো না। একটা মজার ব্যাপার বলি, ধরেন আমরা শৈশবে যেসব কমিক্স কম পড়তাম, সেগুলোর প্রাইস এখন অনেক বেশি। ধরেন ডায়মন্ড কমিক্স এর ডাইনামাইট কমিক্স আর হচ্ছে শ্রীমতী রমন, এগুলো ছিল খুব আন্ডাররেটেড, মানে কম জনপ্রিয়। চাচা চৌধুরী, বিল্লু, পিঙ্কি এগুলো জনপ্রিয় ছিল। অথচ এখন এসে চাচা চৌধুরীর দাম অনেক কম, রমনের দাম অনেক বেশি। এটা কারণটা আমি বলি আপনাকে, কারণ ওই সময় যেহেতু এগুলোর দাম মানে জনপ্রিয় ছিল না, মানুষের কাছে থাকতো না, অ্যাভেলেবেল ছিল না, এখন ওইটা বেশি রেয়ার হয়ে গেছে। কতগুলো আমি আসলে বলি নাই, হাজার হাজার তো হবেই, মানে একটা সময় লিস্ট করতাম, এখন লিস্ট করা ছেড়ে দিয়েছি। একটা আইডিয়া তো আছে মাথায়, যেটা আছে কি আছে না, এমনি মোটামুটি লিস্ট করা আছে, যে ধরেন ফ্যান্টাস্টিক করে 1 থেকে 40 পর্যন্ত আমার আছে। আমি লাস্ট 6 মাস, 1 বছর 6 মাস 7 মাস অনেক কমাই দিছি ফর দ্য ইকোনমিক রিজন। ইটস এ ভেরি এক্সপেন্সিভ হবি। চেষ্টা করি নতুন কিছু, স্পেশালি যদি বাংলাদেশি কিছু আসে, বিদেশি গুলো পারি না, বাংলাদেশি গুলো আমি চেষ্টা করি একটু, যারা আছেন বাংলাদেশি নতুন জানি আমি সব পড়ি। কমিক্স হচ্ছে মূলত, কমিক্স যদি আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড চিন্তা করেন, হচ্ছে একটা ব্যঙ্গচিত্র, সেটা কখনো খুব হালকা, কখনো খুব শক্তিশালী। কিরকম ধরেন আপনি কার্টুন দেখতেছেন, পত্রিকার কার্টুন, পলিটিক্যাল কার্টুন, এবং কার্টুন কিন্তু পুরো একটা ক্ষমতাকে নাড়াই ফেলতে পারে, যেটা আমরা দেখছি খুব রিসেন্ট গত বছর, রাইট? কার্টুনিস্টরা কথা বলতে পারতেছিল না, কিন্তু তারপর কি হইলো, দেবাশিস দাস অনেক কার্টুনিস্ট সামনে চলে আসলো না। আমি আসলে পড়াশোনার যে টেক্সট বুক, সেটা পড়ার আগে থেকে কমিক্স পড়ি। যখন পড়তে পারতাম না, তখন পড়তে পারতামই না, দেখতে পারতাম, কার্টুন দেখতে পারতাম, রাইট? আমি চাচা চৌধুরী পড়ছি, আমার ফার্স্ট কমিক্স সম্ভবত চাচা চৌধুরী আমেরিকায়, যতদূর মনে পড়ে, সেটা হয়তো 95-96 এরকম ওই সালের দিকে। তো কি লেখা আছে আমি বুঝতেছি না, কিন্তু আমার পাতা উল্টাচ্ছি, গল্পটা বুঝতেছি, আমার ভালো লাগতেছে। অনেকে বলে না যে বাচ্চারা এবিসিডি লেখা শিখে পড়ে, তার আগে ছবি আঁকা শিখে, ঠিক না? এটাকে শিখাইতে হয় না। আমার কমিক্সটা সেরকম, যে আপনাকে জোর করে পড়াইতে হবে না, সে পড়ে ভালো লাগবে, বইয়ের প্রতি তার একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে। প্রথম কমিক্স বই ছিল আমার হচ্ছে চাচা চৌধুরী আমেরিকায়, আমার যতদূর মনে পড়ে, এর আগে পড়ছি কিনা পড়লে মনে নেই আর কি। চাচা চৌধুরী কমিক্স ছিল, সেই গল্পটা চাচা চৌধুরী আর সাবু, আমাদের যারা 90 দশকে বড় হচ্ছি তারা আমার মনে হয় সবাই চেনে এই ক্যারেক্টারকে। তারা হচ্ছে আমেরিকায় যায়, একটা গল্প ছিল। ওই সময় কেন ভালো লাগতেছিল, ওই সময় আসলে এত বিনোদনের অবসরের সঙ্গী ছিল না, যে আগে কিন্তু অবসরের প্রিয় সঙ্গী ছিল বই। মানুষ পড়াশোনা করতো, খেলাধুলা করতো, এর বাইরে বই। আর তেমন ফেসবুক, ইনস্টা, স্ন্যাপচ্যাট, ইউটিউব কিছু ছিল না, ইন্টারনেট ছিল না। তো ওই সময়তে আসলে কমিক্সটাই আমার প্রিয় বন্ধু। আমি যখন পড়া শিখছি, তখন গল্পটা তো অবশ্যই পূর্ণতা পাইছে, কিন্তু পড়া শেখার আগে কিন্তু আমি গল্পটা মোটামুটি বুঝিয়ে গেছি। এবং কমিক্স গুলো এত চাইল্ড ফ্রেন্ডলি, কিডস ফ্রেন্ডলি করে করা হয়, যেন ওই গল্পের ছবিগুলো দেখলেই বাচ্চারা বুঝতে পারে। যার কারণে আমি পড়তে পারিনি বলে খুব সমস্যা হচ্ছে সেরকম না, কিন্তু পড়তে পারার পরে কি হয়, যখন আমরা কোনো জিনিস নতুন শিখি, সেটাতে আগ্রহ খুব বেড়ে যায়। তখন তো একটু ধরেন বইয়ের কমিক্স পড়তে বকা দিবে, বইয়ের ভিতরে কমিক্স লুকাই পড়ছে। যখন আমি পড়তে পারতাম না, তখন তো আমার আগ্রহ ছিল, কিন্তু অতটা বেশি না, বা বেশি কমের সাপেক্ষে না। পরে যখন পড়া শুরু করলাম, তখন আমার আগ্রহ আরো বেড়ে গেল। যখন পড়াশোনা শুরু হয়ে গেল, একটা পড়াশোনার চাপ, পরীক্ষার চাপ, এই ফাঁকি দেওয়া যাবে না, তখন তো কমিক্স পড়া, গল্প বলে ফাঁকিবাজি, তাই না? যে এই এটা করা যাবে, ওটা করা যাবে না। তখন কি করতো, তখন আমরা বইয়ের মাঝখানে রেখে পড়তাম, লুকায় পড়তাম। তো যখন ধরা খেতাম, যে এই কি করিস না, এইসব পরে নষ্ট হয়েছে, এইটাই মাথার ভিতরে ঢোকা, যে বোকাচোকা আমরা সবাই খাই আর কি। সেটা এটা ফ্যান্টম 1। আমরা যখন ছোটবেলায় ফ্যান্টম পড়তাম, আমরা মনে করতাম ফ্যান্টম মনে হয় আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কোন একটা ক্যারেক্টার, কিন্তু আমরা বড় হয়ে জানছি যে ফ্যান্টমটা আসলে এখানে না, ওয়েস্টার্ন একটা ক্যারেক্টার, এবং এটা নিয়ে অনেক বড় কার্টুন সিরিজও হয়েছে, ওয়ার্ল্ড খুব পপুলার আর কি।